মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বিজেপি। সেই জন্য ধাপে ধাপে পরিকল্পনা করছে বিজেপি। এপ্রিলের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের জন্য নির্বাচনী সংকল্পপত্র বা ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি। ঠিক দুদিন আগে আমাদের হাতে চলে এলো সেই ইস্তেহার। কি আছে সেই সংকল্পপত্রে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সরকার গড়তে পারলে রাজ্য তথা রাজ্যবাসীর জন্য বিজেপি কি করতে চায় তা বিশদে ঘোষণা করা হবে সংকল্পপত্রে। বিজেপি সূত্রের খবর, 7টি মূল বিষয়কে অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে সেখানে তুলে ধরা হচ্ছে। রাজ্যের বেহাল আর্থিক অবস্থার সংস্কার থেকে কর্মসংস্থান, পরিকাঠামো বৃদ্ধি থেকে গ্রামীণ উন্নয়ন, সমস্ত কিছু নিয়েই ঢালাও ঘোষণা তো থাকছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প নিয়ে বেশ কিছু নজরকাড়া প্রতিশ্রুতিও। যে সিঙ্গুরে জনসভা করতে এসে সেখানে শিল্প ফেরানো সংক্রান্ত মন্তব্য এড়িয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সিঙ্গুরের বিষয় অবশেষে স্পষ্ট ঘোষণা করার পথ নিতে পারে বঙ্গ বিজেপি। ইস্তেহারে তারও উল্লেখ থাকছে বলে বিজেপি সূত্রের খবর। উচ্চশিক্ষার ভয়াবহ ক্ষতির কথাও ইস্তেহারে বর্ণনা করতে গিয়ে বাম জামানার অতি রাজনৈতিককরণ এবং তৃণমূল জামানার দুর্নীতির দিকে আঙুল তোলা হয়েছে। ইস্তেহার প্রকাশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর শাসনকালের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছে বিজেপি। গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে সেই অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে পেশ করেছেন। সেই দিন তিনি বলেছিলেন, আজ আমরা অভিযোগগুলি তুলে ধরছি, এর সমাধান আমরা কোন পথে করব তাও আমরা এর পরে বলবো। এপ্রিলের প্রথম সপ্তাহে সংকল্পপত্র প্রকাশ করে সেই সমাধানগুলির কথায় বিজেপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। চার্জশিট প্রকাশের 24 ঘন্টা আগেই আমরা জানিয়েছিলাম বিজেপির অভিযোগপত্রে কি থাকতে চলেছে। ইস্তেহার প্রকাশের আগেও আমরা আভাস দিচ্ছি কি থাকতে পারে বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে। 1 নম্বর, দেউলিয়া রাজকোষ ও ত্রুটিপূর্ণ প্রশাসনিক। তার মধ্যে প্রথম পয়েন্ট বা ক, গত 15 বছরে তৃণমূলের অপশাসন ও দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। অবিলম্বে মাফিয়া শাসন শেষ করা হবে। অবিলম্বে কয়লা, বালি, পাথরের মতো বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অবাধ লুট বন্ধ করা হবে। খ, পশ্চিমবঙ্গে ব্যবসা বাণিজ্যকে দুষ্কর করে তুলেছে যে সব মাফিয়া সিন্ডিকেট, তাদের প্রতি শূন্য সহিষ্ণুতা নীতি নেওয়া হবে, অর্থাৎ জিরো টলারেন্স নীতি। গ, তৃণমূল সরকারের ভ্রান্ত সংরক্ষণ নীতি বদলানো হবে। অন্যায়ভাবে যেসব সম্প্রদায়কে সংরক্ষণের বাইরে রাখা হয়েছে সেই সব সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনা হবে। ঘ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 3,000 টাকা করে দেয়া হবে। ঙ, যুবসাথী প্রকল্পের আওতায় মাসে 3,000 টাকা করে সহায়তা দেয়া হবে বেকার যুবক যুবতীদের। চ, ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। ছ, রাজ্য সরকারের সব শূন্য পদ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করা হবে। বর্গজ, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ওপরে বেকারদের নির্ভরতা কমাতে এমন কিছু প্রশাসনিক পদক্ষেপ করা হবে এবং নীতি প্রণয়ন করা হবে যা নতুন সংস্থা এবং সুযোগ তৈরি করবে। ঝ, প্রত্যেক বছর রাজ্যের নানা প্রান্তে মোট 4টি করে অগ্নিবীর নিয়োগ শিবির হবে। ইঙ, সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট তৈরির বিষয়ে সক্রিয় হবে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। ট, রামসার কনভেনশন মেনে রাজ্যের জলাভূমি এবং বনভূমি রক্ষা করা হবে। ঠ, মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে সব রকমের পদক্ষেপ করা হবে। পুলিশের সংবেদনশীলতা বৃদ্ধি, ফাস্ট ট্র্যাক আদালতগুলিকে সক্রিয় করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে। ড, নিরাপত্তা নিশ্চিত করে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা হবে। এই দেশে এসে বিদেশিদের ঘাঁটি গাড়ার পূর্ণচ্ছেদ টানা হবে। জাতীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গকে জিহাদ মুক্ত করা হবে। ঢ, পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান খোঁজার যে প্রতিশ্রুতি আগেই দেওয়া হয়েছিল তাও রক্ষা করা হবে। মধ্যন্না, কুরমালি এবং রাজবংশী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। এবার চলে আসি 2 নম্বর পয়েন্ট, উন্নয়নী অগ্রাধিকার। এর মধ্যে প্রথম পয়েন্ট বা ক, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে
পশ্চিমবঙ্গে গভীর সমুদ্র বন্দর বানানো হবে। খ, দামোদর, রায়ঢাক, ভাগীরথীর মতো নদী এবং গঙ্গাসাগরের সেতু তৈরি করে আন্তঃজেলা যাতায়াতের গতি বাড়ানো হবে। গ, সুন্দরবন থেকে দার্জিলিং পাহাড় পর্যন্ত গোটা রাজ্যকে জাতীয় সড়কের মাধ্যমে জোড়ার উদ্যোগ নেওয়া হবে। এই দূরত্ব 7-8 ঘন্টায় অতিক্রম করার মতো সড়ক পরিকাঠামো তৈরি করা হবে। ঘ, উত্তরবঙ্গে কৃষি, শিল্প এবং পর্যটনের উন্নতি করা হবে। ঙ, মালদহ এবং বালুরঘাটের বিমানবন্দরগুলি থেকে যাত্রী পরিবহন শুরুর ব্যবস্থা করা হবে। ট, জমিজট মুক্ত করে রেল প্রকল্পগুলিকে ত্বরান্বিত করা হবে। ঠ, বিধানচন্দ্র রায়ের পরম্পরাকে সম্মান জানিয়ে রাজ্যে 4টি নতুন নগরী দুর্গাপুর, বিধাননগর, কল্যাণীর মতো তৈরি করা হবে। ড, শহর অঞ্চলে বস্তিবাসীদের জীবন সহজ করে তুলতে বস্তি এলাকায় পরিকাঠামো বৃদ্ধি করা হবে। এবার চলে আসি 3 নম্বর পয়েন্ট, সেখানেও রয়েছে রাজ্যের কাজের ব্যবস্থা। অনিচ্ছা সত্ত্বেও উপার্জন তথা জীবিকার জন্য অন্য রাজ্যে চলে যেতে যাতে কাউকে না হয় বা বাধ্য না করা হয় তা বিজেপি সরকার নিশ্চিত করবে। পশ্চিমবঙ্গকে একটি চনমনে অর্থনীতিতে পরিণত করায় সেই লক্ষ্যে পৌঁছানোই এখন একমাত্র পথ। এবার আসি 4 নম্বর পয়েন্ট, গ্রামীণ অর্থনীতির উন্নতি। এর মধ্যে প্রথম পয়েন্ট ক, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে বন্যা নিয়ন্ত্রণের দীর্ঘস্থায়ী ব্যবস্থা। খ, সীমান্ত এলাকায় এমন কিছু বাজার তৈরি করা যাতে ভারত বাংলাদেশ সীমান্তের দুপারের মানুষই উপকৃত হন। গ, কৃষকদের জন্য বীজ, সার এবং কীটনাশকের বিশ্বাসযোগ্য সরবরাহ সুনিশ্চিত করা হবে। পরিবেশগত বিষয়টিও মাথায় রাখা হবে। ঘ, ধান চাষিরা যাতে ন্যূনতম সহায়ক মূল্য পান তা নিশ্চিত করা হবে। ফসল কেনাবেচায় দালাল রাজ নিয়ন্ত্রণে পদক্ষেপ করা হবে। ঙ, আলু চাষিদের স্বার্থ রক্ষার্থে পদক্ষেপ করা হবে। চ, আইসিএআর এর আলু গবেষণা কেন্দ্রের সহযোগিতা নিয়ে পশ্চিমবঙ্গে একই রকমের সংস্থা তৈরি করা হবে যা রাজ্যের আলু চাষিদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ছ, পশুপালন এবং রেশম চাষ বাড়াতে সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে উৎসাহ দেওয়া হবে। বর্গজ, রাজ্যে হিমঘরের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ঝ, মৎস্য চাষ এবং মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা এবং উপার্জন বৃদ্ধির লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হবে। এবার চলে আসি 5 নম্বর পয়েন্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিল্পের ভবিষ্যৎ সুনিশ্চিতকরণ। এর মধ্যে প্রথম পয়েন্ট অর্থাৎ ক, সিঙ্গুরে শিল্প উদ্যান বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার লক্ষ্যে স্থানীয় জমি মালিকদের অনুমতি দিয়ে 1000 একর জমি অধিগ্রহণ করা হবে। খ, রাজ্যে উন্নত পরিকাঠামো সমন্বিত 4টি বৃহৎ শিল্প উদ্যান তৈরি করা হবে। গ, খনিসহ যে কোনো শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবেশ বিধি কঠোরভাবে মানা সুনিশ্চিত করা হবে। ঘ, রাজ্যের বিজেপি সরকার দুর্গাপুর এবং বার্নপুরে ইস্পাত কারখানার উন্নয়নে সক্রিয় হবে। ঙ, আসানসোল, দুর্গাপুর, ব্যারাকপুর, হাওড়া এবং তারাতলার শিল্প তালুকগুলির পুনর্জীবনে উদ্যোগ নেওয়া হবে। চ, চা এবং পাট শিল্পের পুনর্জীবন ঘটানো হবে। ছ, প্রতিরক্ষা সংক্রান্ত শিল্প বিনিয়োগ আকর্ষণের চেষ্টা হবে। ইছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স যাতে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান হয়ে ওঠে তার জন্য চেষ্টা করা হবে। বর্গজ্জা, পশ্চিমবঙ্গে একটি সহায়তা সরকারি পরিবহন ব্যবস্থা আবার ফেরানো হবে। ঝ, মহিলা এবং ছাত্রীদের জন্য সরকারি বাসে নির্খরচায় যাতায়াতের বন্দোবস্ত করা হবে। ইঙ, কলকাতা, হাওড়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়িতে লজিস্টিক হাব তৈরি করা হবে। ট, বিড়ি শ্রমিক উন্নয়ন তহবিলের মাধ্যমে বিড়ি শ্রমিকদের উন্নয়ন করা হবে। ঠ, বাংলা চলচ্চিত্রের হারানো গৌরব পুনরুদ্ধারে বিজেপি সরকার সচেষ্ট হবে। চলচ্চিত্র জগতের ওপরে মাফিয়াদের নিয়ন্ত্রণ শেষ করে ছবির নির্মাতা, অভিনেতা এবং কলাকুশলীদের উপহার দেওয়া হবে সৃজনশীলতার আবহ। ড, পশ্চিমবঙ্গের সংস্কৃতি জগৎকে রাজনীতি মুক্ত করা হবে পরিষ্কারভাবে। এবার চলে আসি 6 নম্বর পয়েন্টে, সেটাও খুব গুরুত্বপূর্ণ, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন। এর মধ্যে প্রথম পয়েন্ট ক, পশ্চিমবঙ্গের শিক্ষা দীক্ষার ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে।
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষকের অভাব, নিম্নমানের পরিকাঠামো এবং জরাজীর্ণ শ্রেণীকক্ষের ছবি বদলে দেওয়া হবে। খ, বামেদের দ্বারা হওয়া অতি রাজনৈতিকরণ এবং তৃণমূলের দুর্নীতিগ্রস্ত কার্যকলাপের জেরে পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষার যে ক্ষতি হয়েছে তা মেরামত করায় অভূতপূর্ব গুরুত্ব দেওয়া হবে। গ, পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকর করা হবে। ঘ, শিক্ষা প্রতিষ্ঠানগুলির সব শূন্যপদ পূরণ করা হবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। ঙ, উত্তরবঙ্গে আইআইটি এবং আইআইএম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। চ, রাজ্যে আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নেওয়া হবে। ছ, মেডিকেল পঠন পাঠনের সুযোগ বাড়ানো হবে। কয়েকটি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ করে তোলা হবে। বর্গজ, বাল্যবিবাহ রুখতে প্রশাসনিক বন্দোবস্ত তৈরি করা হবে। এবার আসি 7 নম্বর পয়েন্ট, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন। ক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে প্রয়োজনীয় সংখ্যায় চিকিৎসক এবং নার্স রাখা সুনিশ্চিত করা হবে। পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশ সুনিশ্চিত করা হবে। খ, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে 24 ঘন্টার পরিষেবা সুনিশ্চিত করা হবে। গ, এমন স্বাস্থ্যনীতির প্রবর্তন ঘটানো হবে যা প্রতিরোধমূলক ব্যবস্থায় জোর দেয়। ঘ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে যাতে পশ্চিমবঙ্গের বাসিন্দারা ভারতের যে কোনো প্রান্তের হাসপাতালে নিখরচায় চিকিৎসার সুযোগ পান। ও বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ পরিচয়পত্রের ব্যবস্থা নেওয়া হবে। ইশতেহার কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে তা এখনও নির্দিষ্টভাবে বিজেপি ঘোষণা করেনি। কোন নেতা বা নেতৃবর্গ ইশতেহারের আনুষ্ঠানিক প্রকাশ করবেন তাও পুরোপুরি স্পষ্ট নয়, তবে এপ্রিলের শুরুতে যে কোনো একটি দিনে ইশতেহার প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। যে ধরনের প্রতিশ্রুতি বিজেপির এই সংকল্পপত্রে থাকতে পারে বলে আভাস মিলেছে তাতে রাজ্যে বসবাসকারী সব ধরনের আর্থিক এবং সামাজিক শ্রেণীর জন্য কিছু না কিছু সুনির্দিষ্ট ঘোষণা যে থাকছে তা নিশ্চিত। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটিকে। অসংখ্য ধন্যবাদ।